দীপ্ত বিশেষ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দোলা ডলোরেস। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা গেছেন। আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার জীবনাবসান হয়। তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর বয়স হয়েছিল ৮০ বছর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শোক জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। খালেদা জিয়ার মৃত্যুতে শোক পালনের জন্য ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। খালেদা জিয়ার জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নিতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হবে বেলা ১২টায়। হৃদরোগ ও আর্থ্রাইটিস সহ নানা জটিলতায় ভুগছিলেন বিএনপি চেয়ারপারসন। তিনি ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। খালেদা জিয়া ১৯৯১ সালে প্রথম প্রধানমন্ত্রী হন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। পরে ১৯৯৬ সালে স্বল্প সময়ের জন্য এবং ২০০১ সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী মাহিদুর রহমান। তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। মাহিদুর, বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে এভারকেয়ার হাসপাতালের সামনে নিশ্চয়ই এখন জনসমাগম রয়েছে। কারা কারা এসেছেন, দলের সিনিয়র নেতাদের মধ্যে কারা উপস্থিত রয়েছেন, পরিবারের পক্ষ থেকে কাদেরকে দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন আমাদের। দোলা, খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা রেখেই আমি শুরু করছি। দিন যত গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু নেতাকর্মীদের ভিড় বাড়া শুরু করেছে। সকাল থেকেই আমরা এখানে অবস্থান করছি এবং দূর দূরান্ত থেকে যে যেখান থেকেই পারছে, নারী পুরুষ নির্বিশেষে সবাই কিন্তু খালেদা জিয়াকে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে, তার প্রতি শ্রদ্ধা জানাতে, তার প্রতি শোক প্রকাশ করার জন্যে কিন্তু সকাল থেকেই নেতাকর্মীরা এখানে ভিড় করা শুরু করেছে। আমি এভারকেয়ার হসপিটালের ঠিক সম্মুখভাগে রয়েছি, যে সাইড দিয়ে আসলে নেতাকর্মীরা যাওয়ার রাস্তা। এখানে আসলে প্রচুর নেতাকর্মী ছাড়া সাধারণ কোনো মানুষকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে অবস্থান করছে। আমি অনেক দূর দূরান্ত থেকে আসা কিছু নেতাকর্মী যাদের সাথে আমি একটু আপনার কথা বলতে চাই, আমি জানবো তাদের এই আজকের এই শোকাবহ দিনে তাদের কথা। আমি আর কি বলবো ভাই, আমার তো ভাষা নেই। আমি সাবেক কাউন্সিলর পুরান ঢাকার। আমার সৌভাগ্য হয়েছিল ম্যাডামের সাথে কথা বলার। আমি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে যখন ১/১১ আসলো, সেদিন সে আমাকে ঢাকায় নিয়েছিল মইনুল রোডের বাড়িতে। তখন তো আপনারা জানেন যে বাংলাদেশে বিএনপি বলার কোনো লোক ছিল না। তখন আমাকে ঢাকায় নিয়ে আমাকে অনেক দায়িত্ব দিয়েছিল। সেই দায়িত্ব আমি তার কথা মতন আমি আর কাউন্সিলর রাজি আলিম, এই দুইজন ঢাকা পুরা উত্তর দক্ষিণে আমরা নেতৃত্ব দিচ্ছি ম্যাডামের নির্দেশে। সেদিন আপনারা জানেন যে ম্যাডামকে ম্যানেজ করার জন্য অনেকে এটার সাথে জড়িত ছিল। আজকে তারা আগে আগে হাঁটে, আমাদের খুব কষ্ট হয়। তারপর আমরা দলকে ভালোবাসি। বেগম খালেদা জিয়ার রাজনীতি আমরা করছি ৮৬ সাল থেকে। জিয়াউর রহমান মরার পরে আমাদের নেত্রী হাল ধরছিল দলের। আমরা তার সাথে সৌভাগ্য হয়েছে ৩৫টা বছর রাজনীতি করছি। আজকে সব থেকে দুঃখের বিষয় যে তাকে যেদিন অ্যারেস্ট করলো, আপনারা সবাই দেখছেন, মিডিয়ার ভাইয়েরা বোনেরা, যে সে কি সুন্দর মতো হেঁটে গাড়িতে উঠলো। তারপরে সে অসুস্থ হয়ে গেল। তাকে এমন এমন মেডিসিন শেখ হাসিনা খাওয়াইছে যে তার পঙ্গুত্ব বরণ করে দিছে। আজকে আমরা চাই বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার বিচার হবে, কারণ শেখ হাসিনার তো ফাঁসি দিতেই হবে। কারণ এই মৃত্যুর জন্য, খালেদা জিয়ার মৃত্যুর একমাত্র দায় শেখ হাসিনা। শেখ হাসিনার লেলীয় কুত্তা বাহিনী সবাই মিলেই তাকে এই ধরনের ষড়যন্ত্র করে তাকে মারছে। আজকে আপনি দেখেছেন যে সে বারবার বিদেশি চিকিৎসার জন্য যেতে চাইছে, এই সরকার তাকে যেতে দেয়নি। দর্শক, আমরা শুনছিলাম সরাসরি সেখানে মানুষ প্রতিক্রিয়া জানাচ্ছেন। তাদের খুবই আবেগাপ্লুত অবস্থায় তারা রয়েছেন। তারা তাদের প্রতিক্রিয়ায় খালেদা জিয়ার বিষয়ে তারা বলছেন এবং সবাই ভারাক্রান্ত মনে সেখানে এসেছেন। তাদের মনের যে অনুভূতি সেটি তারা ব্যক্ত করছেন। সেখানে আমাদের সহকর্মীরা রয়েছেন। মাহিদুর রহমানের সাথে আমরা যুক্ত ছিলাম। সেখানে আরেক সহকর্মী
ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন। রুবায়েত রয়েছেন সেখানে এভারকেয়ার হাসপাতালের সামনে, সেখান থেকে তিনি যুক্ত রয়েছেন। রুবায়েত, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আপনি যেখানে রয়েছেন সেখানকার পরিস্থিতি আমাদেরকে জানাবেন। দোলা, আসলে গভীর শোক। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার ইন্তেকাল করেছেন আজ সকালটা বিএনপির জন্য গত রাত থেকেই যেমনটা দলের স্থায়ী কমিটির সদস্যরা এসেছিলেন এই এভারকেয়ার হাসপাতালে। প্রায় 4 দশকের রাজনীতির অবসান ঘটল 1984 সালের 10 মে থেকে 30 ডিসেম্বর 2025। এই যে 41 বছরের রাজনীতি, সক্রিয় রাজনীতি, তার প্রয়াণ আসলে হয়েছে খালেদা জিয়ার অন্তিম যাত্রার মধ্য দিয়ে। এবং দলের নেতাকর্মী থেকে উৎসুক জনতা এভারকেয়ার হাসপাতালের সামনে তীব্র একটা শোকাবহ পরিস্থিতি রয়েছে। আপনাকে একটু জানাতে চাই যে আমি যেমনটা বলছিলাম যে 4 দশকের বেশি সময় ধরে সক্রিয়ভাবে রাজনীতিতে ছিলেন 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এবং তিনি যেমনটা বলছিলেন, অর্থাৎ দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আজ সকালের ঘুমটা তার ভেঙেছে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের একটা মুঠো বার্তায়। তিনি লিখেছেন, আম্মা আর নেই। এই বার্তার মধ্য দিয়ে আসলে বিএনপির শীর্ষ নেতৃত্বের আজ সকালের ঘুমটা ভেঙেছে। গত কয়েক সপ্তাহ যাবৎ আসলে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় এই হাসপাতালটিতে, রাজধানীর এই হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন, সংকটাপন্ন সময় কাটাচ্ছিলেন। কাল রাতে হঠাৎ করেই তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ যখন জানিয়েছেন যে প্রচণ্ড শোকাবহ পরিস্থিতির মধ্যে তিনি মধ্যরাতে জানান এক ধরনের সংকটাপন্ন পরিস্থিতি, দেশবাসীর দোয়া চেয়েছেন। এবং আজ ভোর নাগাদ 6:30 নাগাদ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্তেকাল করেন। এবং দলের পক্ষ থেকে এই যে বার্তাটি, এটি যখন আসে তখন পুরো বাংলাদেশ শোকে একটা আবহে পরিণত হয়। এবং আপনি জেনে থাকবেন যে পৃথিবীর নানা প্রান্তের শীর্ষ রাজনীতিকরা তারা কিন্তু শোক জানিয়েছেন। এরই মধ্যে শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একই সঙ্গে শি জিনপিংয়ের পক্ষ থেকেও শোক বার্তা পাঠানো হয়েছে তারেক রহমানের জন্য। বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা রয়েছেন, শীর্ষ নেতৃত্বও রয়েছেন। আমি দেখছিলাম শামসুজ্জামান দুদু কিছুক্ষণ আগেই কথা বলছিলেন। তিনি বলছেন এটি একটি বলা যায় দশকের রাজনীতির অবসান এবং গভীর শোক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য। এই শোক বহন করেই দলটি এগিয়ে যাবে এমন প্রত্যাশা তিনি জানাচ্ছিলেন। আমি আবারও ফিরতে চাই, পৃথিবীর মোড়ল রাষ্ট্রের পক্ষ থেকে আসলে শোক জানানো হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। তিনি গভীর সমবেদনা এবং শোক জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এই ইন্তেকালে। এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে আসলে খালেদা জিয়া এক ধরনের ইতিহাস গড়েছিলেন। তিনি বিএনপির পক্ষ থেকে টানা 3 বার প্রধানমন্ত্রীর হিসেবে নির্বাচিত হয়েছেন দেশের মানুষের ভোটে। রাজনৈতিক জীবনের শুরুটাও ছিল অনেকটাই নাটকীয়, কারণ অনেক শোক নিয়ে তাকে বিএনপির দায়িত্ব নিতে হয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন শাহাদাত বরণ করেন, তারপরে 1981 সালের 30 মে যে হত্যাকাণ্ড ঘটে, সেই হত্যাকাণ্ডের শোক সঙ্গে নিয়েই আসলে 41 বছর ধরে তিনি বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হয়েছেন। 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলীয় নেত্রী হিসেবেও। এবং এই যে তার দীর্ঘ যাত্রা, এই যাত্রায় তিনি যে অর্জন তার, সেটি অনেকটাই বাংলাদেশের মানুষ দীর্ঘদিন তাকে স্মরণ করবেন। তার অর্জন, তিনি আপোষহীন
অনেক রাজনৈতিক চড়াই উতরাই পার করে তিনি এই দলের, এই দেশের মানুষের প্রতি তার সবটুকু ঢেলে দিয়েছেন এবং আজ ভোর 6:30 কিছু সময় আগে তিনি ইন্তেকাল করেছেন। এবং জিয়াউর রহমানের মৃত্যুর পর 8 বছরে 7 বার অন্তরীণ করা সত্ত্বেও জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদকে ক্ষমতাচ্যুত করার যে আন্দোলন, তার অগ্রনেতৃত্বে ছিলেন খালেদা জিয়া এবং তার সেই নেতৃত্বের গুণাবলী 80-র দশক থেকে বাংলাদেশের মানুষ দেখেছে। 2008 সালের পর এক ধরনের ক্রান্তিকালে পৌঁছায় বাংলাদেশের রাজনীতি। তখন থেকেই বলা যায় যে আদালতের আদেশেই যেমন তার স্বামী সময়ে পাওয়া বাড়ি তাকে হারাতে হয়েছে, তার সন্তানকে দীর্ঘ বলা যায় 1.5 যুগ তিনি প্রবাস জীবনে পাঠিয়ে দিয়েছেন এবং বাংলাদেশের জন্য তার যে ত্যাগ, সেই ত্যাগ স্বামী সন্তান হারিয়ে তিনি নিজেও নিবেদিতভাবে 41 বছর দিয়েছেন। এটি একটি অনন্য বিরল ঘটনা পৃথিবীর ইতিহাসে এবং বাংলাদেশের 55 বছরে তার সরাসরি প্রায় 4 দশকের বেশি সময়ের যে রাজনীতি, সেই রাজনীতিতে তিনি কখনো আনন্দে উদ্বেলিত করেছেন বাংলাদেশের মানুষকে, কখনো শোকসহ তাকে বহন করতে হয়েছে বাংলাদেশকে। এটি একটি অনন্য দৃষ্টান্ত রেখে গেলেন খালেদা জিয়া। একদম তৃণমূল থেকে তার দলের নেতাকর্মীরা তাকে বারবার নির্বাচিত করেছেন। তার জন্মভূমি থেকে তিনি টানা প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে বাংলাদেশ যেমন পরিচালনা করেছেন, তার তৃণমূলের মানুষদেরকে তিনি ভুলে যাননি। একই সঙ্গে বাংলাদেশের এই রাজনীতিতে যে ক্রান্তিকাল, এখনও একটি সংকটময় মুহূর্ত চলছে, এই সংকটময় মুহূর্তেও খালেদা জিয়ার সুস্থ হয়ে সেনা সদরে কোনো একটা আয়োজনে অংশ নেওয়া কিংবা যারা গণঅভ্যুত্থানে দেশের পট পরিবর্তন করেছেন সেই তরুণ নেতৃত্বকে স্বাগত জানানো, এটি রাজনীতির ইতিহাসে একটি অনন্য বিরল ঘটনা। খালেদা জিয়া মানেই আপসহীন নেতৃত্ব এবং দেশের 18 কোটি মানুষ এটি মনে প্রাণে দল মত নির্বিশেষে আসলে বিশ্বাস করে। সেই বিশ্বাসের জায়গা থেকে আপনি ক্যামেরার ফ্রেমে যাদের দেখতে পাচ্ছেন, এখানে আমি অনেককেই দেখেছি যারা জাতীয়তাবাদী মতাদর্শের না, সাধারণ মানুষ, তারাও আজ শোকাহত। আজ যখন আমি অফিসের পথে আসছিলাম, প্রত্যেকটি পাড়া মহল্লা। জি রুবায়েত, আমরা বুঝতে পারছি সেখানকার পরিস্থিতি। আপনি সেখানে রয়েছেন, আপনার কাছে তো আমরা যুক্ত থাকবই। সেখানকার পরিস্থিতি আমরা দেখছিলাম, দর্শক সেখানে বিএনপির সিনিয়র নেতাকর্মীরা আছেন, সেখানে রয়েছেন বেগম খালেদা জিয়ার কর্মী সমর্থকরা এবং বিএনপি দলের পক্ষ থেকে অনেক নেতাকর্মীরা সেখানে উপস্থিত রয়েছেন। সাধারণ মানুষ সেখানে এসে পৌঁছেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি সম্পর্কে আমরা যেটি দেখছিলাম এই চিত্রে, সব কিছু মিলে আসলে একটি বিষাদময় পরিস্থিতি। আজকের দিনটি আসলে সকালবেলা ঘুম ভেঙে ওঠার পর পুরো বাঙালি জাতির জন্য আসলে একটি বিষাদের মুহূর্ত এসে যেন দাঁড়িয়েছে। সবাই থমকে গেছে, স্তব্ধ হয়ে গেছে বেগম খালেদা জিয়ার জীবন অবসানের খবরটি শুনে। 43 বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, আজ সেটির অবসান হলো। অনেক চড়াই উতরাই পার করেছেন, অনেক সংগ্রাম করেছেন, আন্দোলনের একেবারে সামনে থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া এবং আজ তিনি মহাপ্রস্থান করলেন। এটি নিশ্চয়ই আমাদের সবার জন্য একটি বিষাদময় মুহূর্ত। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী যেমনটি বলছিলাম এবং মুসলিম বিশ্বে তিনি দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়ার পেছনের গল্প যদি একটু বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন, যিনি 1991 সাল থেকে 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। বেগম খালেদা জিয়ার জন্ম 1945 সালের 15 আগস্ট দিনাজপুর জেলায় ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে তার জন্ম। তার বাবা ভারতের জলপাইগুড়ি থেকে বিভক্তির পর তৎকালীন পশ্চিম পাকিস্তানে চলে আসেন। তার আদি বাড়ি মূলত দেশের দক্ষিণ পূর্ব জেলা ফেনীতে।
তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরে সুরেন্দ্রনাথ কলেজে অধ্যয়ন করেন। 1960 সালে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বিয়ে করেন। খালেদা জিয়া ছিলেন, একটু পেছনের গল্প আপনারা নিশ্চয়ই জানেন, তারপর একটু বলতে চাই। আজকের দিনে এটি একেবারে অনিবার্য হয়ে উঠেছে। বেগম খালেদা জিয়া গৃহবধূ ছিলেন। আসলে তার রাজনীতিতে আসার খুব যে তিনি চেয়েছেন এমনটিও নয়, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর 7 মাস পর এক বিশেষ পরিস্থিতি তৈরি হয়। এরপরই আসলে তাকে বিএনপিতে যুক্ত হতে হয়। এবং সবচেয়ে আলোচনার বিষয় যেটি ছিল তার রাজনৈতিক জীবনে, যে রাজনীতিতে আসার 10 বছরেরও কম সময়ের মধ্যে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সহকর্মীরা সেখানে রয়েছেন। আমরা বেগম খালেদা জিয়ার পেছনের গল্প নিশ্চয়ই আমরা আবারও সেই বিষয়ে আলোচনা করব। সহকর্মীরা রয়েছেন বিভিন্ন স্থানে। সহকর্মীদের সাথে আবার একটু যুক্ত হতে চাই। রুবায়েত হাসান রয়েছেন এবং মাহিদুর রহমান রয়েছেন। রুবায়েতের কাছে আবার একটু ফিরতে চাই। রুবায়েত, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? আপনি বলছিলেন সেখানকার পরিস্থিতি সম্পর্কে, নতুন করে আর কাউকে সেখানে দেখতে পেয়েছেন কিনা, বা তার পরিবারের পক্ষ থেকে কেউ এসেছেন কিনা, তাদের সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা, জানাবেন বিস্তারিত। দোলা, যেমনটা একটু বলবার চেষ্টা করছিলাম, নিশ্চয়ই দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। আপনাকে একটু তথ্য জানিয়ে আমরা সেই তথ্যটি জানাচ্ছি। আপনি বলছিলেন যে রাজনীতিতে খালেদা জিয়ার যে অবদান, রাজনীতিতে খালেদা জিয়ার অনেক অবদান রয়েছে। তিনি কোনো আসনে এখন পর্যন্ত ভোট করে পরাজিত হননি। এটি একটি রেকর্ড কোনো রাজনীতিকের জন্য বাংলাদেশের। এই মুহূর্তে কিন্তু দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণ আগে দলটির পক্ষ থেকে আজকের এই শোকাবহ পরিস্থিতিতে তিনি তথ্য জানিয়েছেন। একটু মির্জা ফখরুল ইসলাম কি বলেছেন সেটি শুনে আসতে চাই। আলোচনা হয়েছে, কিছু পরেই আপনারা সেগুলো জানতে পারবেন, তাদের প্রেস সেক্রেটারি আপনাদেরকে জানাবে। আমাদের প্রধান উপদেষ্টা তিনি বোধহয় একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আপনারা তাদের কাছ থেকে সব কিছু জানতে পারবেন, যেহেতু তাদের মিটিং তারাই জানাবেন, সেটাই ভালো হবে। আমাদের বিষয়গুলো আমরা আপনাদেরকে সকালে জানিয়েছি। আর আমাদের 12:30টার সময় আমাদের স্ট্যান্ডিং কমিটির একটা মিটিং আছে বিএনপির। সেই মিটিংয়ে আমাদের সমস্ত সিদ্ধান্তগুলো চূড়ান্ত করে আমরা আপনাদেরকে আবারও জানাবো, টাইম টু টাইম জানাতে থাকবো। সেক্ষেত্রে আপনাদের কাছে আমরা সর্বাত্মক সহযোগিতা চাইব। আপনারা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। দলের পক্ষ থেকে শোকের আবহে যে কর্মসূচি তা সম্পর্কে জানাচ্ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ 41 বছরের রাজনৈতিক ক্যারিয়ার সম্পর্কে দোলা আরেকটু যোগ করতে চাই। ঘন্টার পর ঘন্টা আসলে বলা যাবে। 2009 সালে যখন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গঠন হয়, সেই নির্বাচনের আগেও 3টি আসনে খালেদা জিয়া নির্বাচন করেছিলেন। হয়তো দল হিসেবে বিএনপির পরাজয় হয়েছিল, কিন্তু জয় হয়েছিল কিন্তু খালেদা জিয়ার। এবং বাংলাদেশের যে বিগত 1.5 দশকের যে রাজনীতি, সেই রাজনীতিতেও খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষ মনে রেখেছে। এবং এই যে 1.5 দশকের যে শাসন, সেই শাসনের একদম প্রতিবাদী চরিত্র ছিলেন খালেদা জিয়া। এবং সেই সময়টাতে তাকে জেল জুলুম, সন্তানকে হারাতে হয়েছে, প্রিয় সন্তানকে দেশের বাইরে পাঠিয়ে দিতে হয়েছে। আর যেমনটা বলছিলাম, স্বামীকে তো তিনি হারিয়ে এই দলের দায়িত্ব নিয়েছেন। অর্থাৎ অনেকটা শোককে শক্তিতে রূপান্তরিত করে তিনি বাংলাদেশের রাজনীতি করেছেন বুক চিতিয়ে 41 বছর। অর্থাৎ আজকে দিন পর্যন্তও তিনি বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পালন করে গেছেন। এবং এই যে ত্যাগ বাংলাদেশের মানুষের জন্য, এটি একটি বিরল ঘটনা। আপনাকে তথ্য জানাতে চাই যে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় 2018 সালে খালেদা জিয়াকে 17 বছরের কারাদণ্ড দেয়া হয় এবং 2020 সালে কান্ট্রি রিসোর্স অফ হিউম্যান রাইটস
প্রতিবেদনে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট আন্তর্জাতিক এবং দেশীয় আইন বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে বলেছিলেন মূলত নির্বাচনী প্রক্রিয়া থেকে তাকে সরিয়ে দেয়া এবং রাজনৈতিক চক্রান্ত হাসিল করবার জন্যই তার এই কারাদণ্ড। আপনি বুঝতেই পারছেন দেশে বিদেশে তিনি একজন বলা যায় যে ফিনিক্স পাখির মতো তিনি এই নির্বাচনে টিকে ছিলেন এবং সব সময় বাংলাদেশের মানুষের অধিকারের জন্য তিনি কাজ করে গেছেন এবং তার শোক পরিবার, দেশের মানুষ এবং রাজনীতি এই সবগুলোকে এক কাঁধে বহন করে নিয়ে তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের আপসহীন দেশনেত্রী। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমনটা বলছিলেন দলের নানা কর্মসূচি থাকবে, এই শোক ঘিরে এই দল এগিয়ে যাবে হয়তো, কিন্তু বাংলাদেশের মানুষের কাছে অনেক দিন মনে থাকবেন খালেদা জিয়া। 41 বছরে তার যে ত্যাগ, তার যে অবদান, এটি বাংলাদেশের মানুষ আসলে সব সময় মনে রাখবে। এবং যারা দলের নেতাকর্মী যাদেরকে আপনি দেখতে পাচ্ছেন তারা আসলে অনেকটাই শোকাবহ পরিস্থিতির মধ্যে দিয়ে বিগত কয়েক সপ্তাহ নিশ্চয়ই আমরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য যেমন শুনছিলাম, জাতির উদ্দেশ্যে ভাষণ রাখবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে উপদেষ্টা পরিষদের বৈঠক চলমান রয়েছে। বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় কীভাবে দাফনের ব্যবস্থা করা যায় সে বিষয়ে নিশ্চয়ই সিদ্ধান্ত আসবে এবং স্ট্যান্ডিং কমিটির, বিএনপির যে স্ট্যান্ডিং কমিটি সেটির একটি বৈঠক দুপুর নাগাদ হবে 12টা সাড়ে 12টার দিকে। এটি সবশেষ তথ্য আমাদের কাছে রয়েছে, সেখানে নিশ্চয়ই বিস্তারিত আরও তথ্য পাওয়া যেতে পারে। এবং খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তারা শোক জানিয়েছেন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তারা জানিয়েছেন। এবং বিএনপির পক্ষ থেকে 7 দিনের একটি কর্মসূচি নেওয়া হয়েছে, শোক বই লেখা, দোয়া মাহফিল এবং এই ধরনের আরও অনেক কর্মসূচি বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে। সেগুলো সম্পর্কেও নিশ্চয়ই আমরা বিস্তারিত আরও তথ্য আপনাদেরকে দিতে পারবো। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবর যেমনটি আমাদের সহকর্মী রুবায়েত বলছিলেন যে আন্তর্জাতিক গণমাধ্যম গভীর গুরুত্বের সাথে প্রকাশ করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি থেকে শুরু করে আল জাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রধান শিরোনামে এরই মধ্যে উঠে এসেছে। বিবিসি তাদের খবরে বলেছে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া 80 বছর বয়সে মারা গেছেন। এদিকে পাকিস্তানের গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যুর খবর গুরুত্ব পেয়েছে। বিশ্বের প্রভাবশালী সংবাদ সংস্থা, মার্কিন সংবাদ মাধ্যম CNN ও দ্য গার্ডিয়ান খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, নেতৃত্ব ও বাংলাদেশের রাজনীতিতে প্রভাব তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে। সেটি নিশ্চয়ই আমরা টেলিভিশন স্ক্রিনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, যেমনটি এর আগে বলছিলাম বেগম খালেদা জিয়ার পেছনের গল্প নিয়ে, গৃহিণী থেকে 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপি নেতৃত্ব দিয়েছেন 38 বছর, স্বৈরশাসক জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছেন পুরো জাতিকে। 1990 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে সামরিক শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। খালেদা জিয়া জন্ম 1945 সালে, পৈতৃক বাড়ি ফেনীর ফুলগাজীতে। ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের 3 মেয়ে ও 2 ছেলের মধ্যে তিনি তৃতীয়। তার শৈশব ও কৈশোর কেটেছে দিনাজপুরে। 1960 সালে সেনা কর্মকর্তা ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের 2 সন্তান তারেক রহমান পিনু ও প্রয়াত আরাফাত রহমান কোকো। 1981 সালের 30 মে সেনা অভ্যুত্থানে স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিহত হওয়ার পর গৃহিণী খালেদা জিয়া বিএনপির হাল ধরেন। 1984 সালে প্রথমে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং একই বছর চেয়ারপারসন হন। বিএনপির দায়িত্ব নেওয়ার পরপরই তৎকালীন সেনাশাসক হুসাইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু করেন খালেদা জিয়া। তখন তার উপর জেল জুলুম নেমে আসে।
তারপরও থেমে থাকেননি তিনি। ওই সময় আপোষহীন নেত্রী হিসেবে পরিচিতি পান খালেদা জিয়া। 1991 সালে জাতীয় সংসদ নির্বাচনে 140 আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। জামায়াতে ইসলামীর সমর্থনে সরকার গঠন করে প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। 1996 সালে 15 ফেব্রুয়ারির বিতর্কিত ভোটে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন তিনি। ওই বছর আবারও জাতীয় সংসদ নির্বাচন হলে 116 আসন নিয়ে বিরোধী দলের নেতা হন খালেদা জিয়া। আমাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছি। 2001 সালের সংসদ নির্বাচনে 193 আসনে জিতে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 2008 সালের নির্বাচনে 32 আসন নিয়ে হন বিরোধী দলীয় নেতা। তিনি গদি ছাড়বেন না। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালের 3 সেপ্টেম্বর খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। পরের বছর তার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। 2018 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার 5 বছরের জেল হয়। পরে উচ্চ আদালত তা বাড়িয়ে 10 বছর করে। আর 2018 সালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তার 7 বছর সাজা হয়। অসুস্থতা বিবেচনায় কয়েকটি শর্ত দিয়ে সরকার সাবেক এই প্রধানমন্ত্রীর সাজা স্থগিত করলে 25 মাস কারাভোগের পর 2020 সালে তিনি অস্থায়ী মুক্তি পান। এরপর থেকে গুলশানের বাড়িতেই অবস্থান করছিলেন 3 বারের এই প্রধানমন্ত্রী। 40 বছরের রাজনৈতিক জীবনে খালেদা জিয়া মোট 5 বার কারাগারে ছিলেন। সবশেষ তার বিরুদ্ধে 37টি মামলা ছিল। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বন্দিদশা থেকে মুক্ত হন সাবেক এই প্রধানমন্ত্রী। একে একে বাতিল হতে থাকে সব মামলা। খালেদা জিয়া দীর্ঘদিন লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, হৃদরোগ, ফুসফুস ও চোখের সমস্যায় ভোগেন। আমৃত্যু তিনি বিএনপির চেয়ারপারসন ছিলেন। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাবহ পুরো জাতি। তার মৃত্যুকে ঘিরে দীপ্ত টেলিভিশন আজ বিশেষ সংবাদ সাজিয়েছে। নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত থাকবেন সারাদিন ভোরে এবং পরের সংবাদে স্বাগত জানিয়ে এই মুহূর্তে সংবাদ শেষ করছি। ধন্যবাদ সবাইকে।